আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ক্র্যাঙ্কশ্যাফট বুশ কিভাবে ডিজাইন করতে হয় এবং ক্র্যাঙ্কশ্যাফট বুশ ডিজাইনের ডিটেইলস নিয়ে আমরা আজকে দেখব। তো প্রথমে হচ্ছে আমরা সফটওয়্যারে চলে যাই। সফটওয়্যারে ডাবল ক্লিক করলাম। এখানে প্রথম হচ্ছে পার্টে ক্লিক করব, তারপরে হচ্ছে স্কেচ আইকন, ফন্ট প্যানেল, তারপর ফন্ট প্যানেলে কি এখন হচ্ছে আমাদের মূল ডিজাইনটা এখান থেকে শুরু করতে হবে। তার আগে আমরা হচ্ছে আমাদের ডিজাইনে কি বলা আছে সেটা একটু দেখে আসি। এখানে হচ্ছে বলা আছে যে হচ্ছে এই বুশটা হচ্ছে এরকম হবে। এখানে যে 3D একটা পিকচার দেখতে পাচ্ছেন, 3D পিকচার। এখানে এটার মাঝে একটা হোল আছে, বোরিং আছে, এটা হচ্ছে 8 mm। আর হচ্ছে এটার এক পাশে ডায়ামিটার হচ্ছে 16 mm, আর এক পাশে ডায়ামিটার হচ্ছে 19 mm, আর এটা টোটাল লেন্থ 22 mm। এখান থেকে এখানে অর্থাৎ 16 mm এর যে ডায়াটা তার লেন্থ হচ্ছে 15 mm, আর যেহেতু তার মানে 19 mm এর ডায়া হচ্ছে 7 mm। ওকে, আর এখানে একটা টেম্পার করা আছে, অর্থাৎ একটা টেপার করা আছে। এই টেপারটা হচ্ছে 0.5 mm ইন্টু হচ্ছে 45 ডিগ্রি। তো এখন হচ্ছে আমাদের হচ্ছে প্যারামিটার গুলো হচ্ছে আমরা পেয়ে গেছি। এখন ডিজাইন স্টার্ট করা যাক। ওকে, প্রথমে হচ্ছে আমাদের এখান থেকে একটা বৃত্ত নেব। প্রথমে হচ্ছে এটা আমরা ছোট বৃত্তটা নেব, যেটা হচ্ছে 16 mm ডায়াটা। এটা নিয়ে এভাবে ছেড়ে দেব। তারপর হচ্ছে স্মার্ট ডাইমেনশন ক্লিক দিয়ে তারপর হচ্ছে এখানে আমরা বলে দেব হচ্ছে 16 লিখে দিয়ে এন্টার। তারপরে হচ্ছে ফিচার্সে গিয়ে এক্সট্রুডেড বসে ক্লিক করলে এরকম দেখাবে। তো ওখানে আমাদের লেন্থ বলা আছে হচ্ছে যেটা 16 mm, সেখানে 15 mm লেন্থ বলা আছে। তো 15 mm দিয়ে এন্টার। ওকে, তারপর হচ্ছে রেন্টিকে ক্লিক করার পরে এরকম হয়ে যাবে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আরেকটা বৃত্ত নিতে হবে। সেই বৃত্তটা নিতে হলে আমাদেরকে আবার স্কেচে যেতে হবে। স্কেচ। এখন এখানে যদি আমরা ক্লিক করি, আমরা এই দুই পাশে যে কোনো একটা পাশ নিতে পারি। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে স্কেচে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে, স্কেচ আইকনে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এখানে যে কোনো একটা সারফেসে মাউস ক্লিক করলে ওটা সিলেক্ট হয়ে যাবে। এরপর কন্ট্রোল 8 ক্লিক করার পরে সারফেসটা আমার সামনে চলে আসলো। তারপর হচ্ছে আমাদের আরেকটা বৃত্ত নিলাম। আরেকটা বৃত্ত এখান থেকে শুরু করব। এটা হচ্ছে আমাদের 19 mm এর সার্কেলটা। স্মার্ট ডাইমেনশন বৃত্তের পাশে রেখে ক্লিক। তারপর হচ্ছে এখানে 19 লিখে দিতে হবে, 19 এন্টার। এখন আমাদের কাজ হচ্ছে ফিচার্স এক্সট্রুডেড বস। তারপরে এক্সট্রুডেড বসে গিয়ে হচ্ছে আমাদের এটা আছে হচ্ছে 7 mm লেন্থ, 19 mm এরটা 7 mm লেন্থ আছে। এন্টার। গ্রিন টিকে ক্লিক করব। ওকে, এখন দেখেন এটা হচ্ছে হয়ে গেল। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে এখানে মাঝে একটা হোল করতে হবে। মাঝে হোল করতে হলে আবার আমাদের যাইতে হবে স্কেচে গিয়ে স্কেচ আইকনে ক্লিক করব। তারপরে সারফেসে ক্লিক করব। সারফেসে ক্লিক করে আরেকটা বৃত্ত নেওয়ার আগে এটাকে আমরা কন্ট্রোল 8 চাপ দিলে এটা আমার সামনে চলে আসবে। তারপরে একটা বৃত্ত নিলাম, সেন্টারে ধরে আস্তে করে টান দিয়ে ছেড়ে দিলাম। তারপরে হচ্ছে স্মার্ট ডাইমেনশন বৃত্তের পাশে রেখে ক্লিক, স্মার্ট ডাইমেনশনে গিয়ে বলে দিতে হবে এটা 8 mm। এন্টার। ওকে, এখন হচ্ছে আমার এই অংশটুকু আমি কাট করতে হবে। এটা অন্যভাবে করতে হয়। ইভালুয়েট ফিচার্স
এই যে ফিচার্সে আসার পরে এখানে এক্সট্রুডেড কাটে গিয়ে হচ্ছে এখানে ক্লিক করলে এটা কাট কাট করে ফেলছে অলরেডি। তো এটা পুরোটা কাট করে না, আমাকে কতটুকু কাট করতে হবে সেটা দেখা যেতে হবে। তো এটা হচ্ছে আমাদের এই পুরো জিনিসটার লেন্থে সমান লেন্থ থেকে আরেকটু বাড়াই দিতে হবে। তো আমি এটা যদি টান দিই, এভাবে টান দিই সামনে চলে যায়, এটা বেশি গেলে সমস্যা নেই। ওকে, ছেড়ে দিলাম। এরপরে গ্রিন টিকে ক্লিক করার সাথে সাথে ওকে, এটা এখন আমাদের একবারে রেডি ক্র্যাঙ্কশ্যাফট পুশ। এখন আমাদের কাজ হচ্ছে কি, এটাকে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে চেম্পার করা, অর্থাৎ এখানে একটা কলার বা টেপার করা। তো টেপারটা করতে হলে কি করতে হবে, ফিলেটে যেতে হবে, ফিলেট চেম্পার। এরপরে আমার কাম হচ্ছে এখানে কতটুকু, কত কত ডিগ্রি। তো আমার এটা হচ্ছে 0.5 mm থাকবে, আর 45 ডিগ্রি। ওকে, এটা ঠিক আছে। তারপরে আমি এই বৃত্তগুলোতে জাস্ট ক্লিক করে দেবো, এখানে এই তিনটা বৃত্তে ক্লিক করে দিলে এটা হয়ে গেছে, চেম্পার হয়ে গেছে। জাস্ট এখন গ্রিন টিকে ক্লিক করলাম। ওকে, এখন আমার কাজ হচ্ছে, আমার এটা বানানো শেষ, এটা ডিজাইন করা শেষ। এখন হচ্ছে এটা কোন মেটাল দিচ্ছি সেই মেটালটা ডিটেক্ট করা দিতে হবে। সেটা হচ্ছে মেটালে যেতে হবে, মেটালে গিয়ে রাইট বাটন ক্লিক করলে নিচে আসেন, দেখেন হচ্ছে অনেক কিছু আছে। আমার এই ব্রাশটা ছিল হচ্ছে ব্রাশের, তো এখানে দেখেন ব্রাশ আছে, আপনি যেটা দিয়ে বানাবেন সেটাই হচ্ছে সিলেক্ট করবেন। যেহেতু আমি ব্রাশ দিয়ে বানাতে চাচ্ছি, সো ব্রাশ সিলেক্ট করব। তো ব্রাশে সিলেক্ট করলে এই চলে আসলো, এটার কালারও চেঞ্জ আছে, ওটা ব্রাশের কালার এরকম হয়ে গেছে। এখন হচ্ছে আমার তো এটা ডিজাইন হয়ে গেল, সব হয়ে গেল। তো এটার ডাটাগুলো এখানে হচ্ছে, যেমন এটার ভলিউম কত, এটার ওয়েট কত হবে, তারপর হচ্ছে এটা সারফেস এরিয়া কত। তো এইগুলো হচ্ছে আমার জানা দরকার হতে পারে টেকনিক্যাল ডিজাইনে। তো সেক্ষেত্রে আমাকে যেতে হবে ইভালুয়েটে গিয়ে মাস প্রপার্টিসে যাওয়ার সাথে সাথে আপনাকে দেখা দেবে যে এটা ওয়েট কত, অর্থাৎ এটার মাস হচ্ছে কত গ্রাম, 32.93 গ্রাম। আর হচ্ছে এটার ডেনসিটিটা বলা আছে, তারপর হচ্ছে ভলিউম বলা আছে, সারফেস এরিয়া বলা আছে। তো এখানে ডিটেলস পাবেন, এখান থেকে আপনি চাইলে এটা প্রিন্ট আউট করে নিতে পারেন। ওকে, তারপরে এটাকে আমরা সেভ করে রাখি, সেভ ক্র্যাঙ্কশ্যাফট ব্রাশ আমাদের আগে একটা বানানো আছে, সো এটাকে ক্র্যাঙ্কশ্যাফট ব্রাশ লিখে রাখি, ক্র্যাঙ্কশ্যাফট ব্রাশ। ক্র্যাঙ্কশ্যাফট ব্রাশ এখানে স্পেস না দিই, তাহলে হচ্ছে না সেভ নেবে না, রিপ্লেস করে ফেলবে। তো আজকের ভিডিও এখানে পর্যন্তই।